আজ হরিদাস ঠাকুরের নির্যাণ তিথি, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এই তিথিতে হরিদাস ঠাকুর গমন করেছিলেন স্বধামে। মহাপ্রভুর কাছে তিনি ভিক্ষা চেয়েছিলেন। প্রভু কোনোদিন তো কিছু চাইনি। যখন হরিদাস ঠাকুরের শরীর অসুস্থ হয়ে মহাপ্রভু তাকে দেখতে গেলেন, দেখলেন হরিদাস ঠাকুর বিছানায় শুয়ে মন্দ মন্দ নাম কীর্তন করছে। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, হরিদাস, কি হয়েছে তোমার? হরিদাস বলল, প্রভু, আমার দেহ সুস্থ আছে, কিন্তু অসুস্থ মন বুদ্ধি। কেন মন বুদ্ধি অসুস্থ কেন? তুমি সিদ্ধ, তোমার অত নাম করার দরকার নেই। যা করেছো লোক শিক্ষার জন্য, এখন তুমি কম করে করো। বলে, না প্রভু, নামই তো জীবন, নামই তো প্রাণ, নাম কম করে বেঁচে থাকার কি দরকার? কিন্তু আমার সেই জন্য নয়, আমার বুদ্ধি, মন অসুস্থ এই কারণে প্রভু। আমার মন বলছে যে তুমি আর বেশি দিন এই জগতে তুমি থাকবে না। তুমি তোমার লীলাকে সংবরণ করে তুমি চলে যাবে তোমার নিত্যধামে। তা আমি সেই লীলা দর্শন করতে চাই না প্রভু। তুমি চলে যাবে, আমি দেখতে পারবো না প্রভু। তাই জন্য আমি চাই তোমার আগে এই ধরাধাম থেকে চলে যেতে। হরিদাস, কি বলছো? তুমি চলে যাবে, তাহলে কাকে নিয়ে আমি এই লীলা করব? প্রভু, তোমার মায়াতে সারা জগৎ বিস্মিত হয়। তুমি আমাকে মায়া দেখিও না প্রভু, আমাকে দয়া করো। আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র ভক্ত মরে গেলে তোমার কিছু যায় আসে না। একটা পিপিলিকা মারা গেলে পৃথিবীর কি কিছু হানি হয়? পৃথিবী পৃথিবীর মতো থাকে। তা আমার মতো এক ক্ষুদ্র ভক্ত থাকলেই বা কি, না থাকলেই বা কি? হরিদাস, তোমার মুখে আমি নাম শ্রবণ করি। কত লোক নাম করে কামনা বাসনা যুক্ত হয়ে, নাম অপরাধ যুক্ত হয়ে নামাভাস করে, কিন্তু সেই নাম তো আমি শুনি না। তোমার মতো শুদ্ধ ভক্তের মুখে কীর্তিত যে নাম, সে নাম আমি শ্রবণ করে আনন্দ পাই। তুমি সেই নাম শ্রবণের থেকে আমাকে বঞ্চিত করবে? তুমি যদি চলে যাও, আমি কি নিয়ে থাকবো? আবার বলছেন বারবার, প্রভু তুমি আমাকে মায়া করো না, আমাকে দয়া করো। হরিদাস, তুমি কোনোদিন আমার থেকে কিছু চাওনি। তোমাকে আমি কত কিছু দিতে চেয়েছিলাম, শিবা সঙ্গনে বলেছিলাম, হরিদাস বলো কি চাই। বলে, তুমি আমাকে বৈষ্ণবের বাড়িতে কুকুর করে দিও পরের জন্মে, আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে উদ্ধার হয়ে যাব। তা এখন তুমি চাইছো, তা তোমার ইচ্ছাকে তো আমি অপূর্ণ রাখতে পারি না, বলো কি চাই। বলে, প্রভু আমার একটা বাসনা কাজে কামনা আছে, কি না, হৃদয়ে ধরিব তোমার ওই দুটি চরণ, বদনে দেখিব তোমার সেই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, মোর ইচ্ছা হয় ছাড়িব এই মতো পরাণ। হরিদাস ঠাকুরের এই যে ইচ্ছা, আমাদের প্রত্যেক গৌরী ও বৈষ্ণব ভক্তের এই ইচ্ছাই হওয়া উচিত, যে মৃত্যুর সময় অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরং, ভগবান বলেছিলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, তার আর পুনর্জন্ম হয় না, সে আমার কাছে ফিরে আসে, ব্যাক টু গড, ব্যাক টু হোম। তা হরিদাস ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন ভগবানের কাছে কি চাইতে হয়, কি করতে হয়, কি বলতে হয়। মহাপ্রভু বিষাদ হলেন, কিন্তু তবু ভাবলেন যে হরিদাস তো কোনোদিন কিছু চায়নি, আজকে তো চেয়েছে, সুতরাং আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ইচ্ছাই পূর্ণ করব। পরের দিন হরিদাস ঠাকুরকে গিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি সমাচার? বলে, প্রভু আমার যা বলেছিলাম তাই, আমার মন কিন্তু পরিবর্তন হয়নি। হরিদাস ঠাকুরের ওখানে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দর্শন করতে করতে চার চরণ দুটো বক্ষে ধারণ করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে নামের সহিত প্রাণকে উৎক্রমণ করে প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অর্পণ করলেন। প্রভুর চরণে নিজ পান অর্পণ করলেন। প্রভু হরিদাস ঠাকুরের সেই দেহটা নিয়ে নৃত্য করতে করতে সমুদ্রের তীরে আসলেন। সমুদ্রেতে স্নান করিয়ে বললেন, সমুদ্র তুমি তীর্থ ছিলে, আজকে হরিদাসের স্পর্শে তুমি মহাতীর্থ হতে পরিণত হলে। এই বলে মহাপ্রভু নিজে হাতে হরিদাসকে সমাধিস্থ করলেন এবং সেখানে নাম সংকীর্তন করে পরিক্রমা করে চলে গেলেন সোজা আনন্দবাজারে। পুরীর জগন্নাথের প্রসাদ নিয়ে ভিক্ষা করলেন, প্রসারীদের থেকে দাও, আমার নিজজন হরিদাসের আজকে মহোৎসব হবে। নিয়ে এসে মহাপ্রভু নিজে হাতে সকলকে প্রসাদ বিতরণ করলেন, সকলকে আশীর্বাদ করলেন। এই হরিদাস ঠাকুরের নির্যাণ যারা দর্শন করলেন, তাদের সকলের মঙ্গল হবে। যে সেবা করেছো বা যে সেবা করনি, শুধু নিজে প্রসাদ সেবা করেছো, তাদেরও মঙ্গল হবে। হরিদাসের নাম করলে জগতের মঙ্গল হয়। প্রভুর বিষাদ এবং দুঃখ, আনন্দ হলো। বিষাদ হলো এই কারণে হরিদাস চলে গেল, আনন্দ হলো এই কারণে হরিদাসের ইচ্ছাটা তিনি পূর্ণ করতে পেরেছেন। হরিদাস যা চেয়েছিল তাই তিনি তার পূর্ণ, আজকে সেই হরিদাস ঠাকুরের
নির্যান তিথিতে আমরা গৌর সুন্দর এবং হরিদাসকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ।